পাত্র রাফসান ইমতিয়াজ রনি, পাত্রী ফাতেমাত জোহরা, বিবাহের তারিখ 29 জুলাই। ফেলো, ওদের লজ্জা শরম নাই? কেন মা? লজ্জা পাবার কি আছে? আশ্চর্য কথা বলছিস। ওরা কি করে ভাবলো এরকম একটা বিয়ের দাওয়াতে আমরা খেতে যাব? কেন যাব না? আমার একমাত্র চাচাতো ভাইয়ের বিয়ে, আমি সেই বিয়েতে যাব না? অবশ্যই যাব। কি বলতেছিস তুই? বিয়েটা তোর সাথে হওয়ার কথা ছিল, আর ওরা এখন অন্য মেয়ের সাথে বিয়ে দিচ্ছে। কি করে ভাবলো এই বিয়ে খেতে আমরা যাব? হ্যাঁ, রনি একটা ভালো চাকরি পেয়েছে, এই জন্যই সে তোকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। না বাবা, ভাইয়ের চাকরি পেয়েছে বলে এই বিয়ে ক্যান্সেল করেনি। ভাইয়ের আসলে গার্লফ্রেন্ড আছে, ভাই তো তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে। কি তোর যে মান সম্মান গেল, সেটার কি হবে? কিচ্ছু হয়নি, ভাই আমাকে ফোন দিয়েছিল, সরি বলেছে, মাফ চেয়েছে। আশ্চর্য। সরি বলছে তাতে কি হয়েছে? আমরা কেউ যাব না, এটাই ফাইনাল। ঠিক আছে, তুমি না গেলে না যাও, আমি আর বাবা যাব না। আমিও যাব না। কি বলছো বাবা? তোমার একমাত্র ভাইয়ের ছেলের বিয়ে, তোমার তো যাওয়া উচিত। যাই হোক, আমি বলেছি যাব না, যাব না। ঠিক আছে, তোমাদের কারো যাওয়া লাগবে না, কিন্তু আমি তো মাস্ট যাচ্ছি। 7 দিন আগে যেতে বলছে না চাচা, 7 দিন আগেই যাবো। 7 দিন ধরে আমি মজা মাস্তি নাচ ইচ্ছা মতো মজা করবো, কারণ আমি অনেকদিন বিয়ে খাই না। এই, তোর লজ্জা করে না? তোর তো এখন দরজা আটকায় কান্দা উচিত, আর তুই এখন নাচার প্রিপারেশন নিচ্ছিস। সরি মা, আমি এত কান্নাকাটি করতে পারবো না, আমার কোনো আফসোস নেই। তোমরা কান্নাকাটি করো, আমি গেলাম। সভ্য মেয়ে কোথাকার, একটা কথাও যদি শোয়ানো যেত। তিন্নি আপু। হ্যালো তিন্নি আপু। হ্যালো কেয়া, আমি আসতেছি। কি বলো, সত্যি সত্যি তুমি আসতেছো? হ্যাঁ, আমি সিএনজিতে এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, খুব মজা হবে। ওকে ওকে, বাই। মামা দ্রুত চালান। ভাইয়া, কিছু বলবি? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? তিন্নি আপু আসতেছে। ও, ভালো তো। শুনো ভাইয়া, তোমার চয়েস না ভালো না, বুঝছো? চয়েস ভালো না মানে? কেন? আমার এই শার্টটা কি দেখতে ভালো লাগতেছে না? আমি শার্টের কথা বলতেছি না। তিন্নি আপুর মতো এত সুন্দর একটা মেয়েকে বিয়ে না করে করতেছো কোথাকার কোন মেয়েকে? দেখ, ওই মেয়েটাও দেখতে যথেষ্ট সুন্দরী। দেখবো নে, বিয়ের দিন দুজনকে পাশাপাশি দাঁড় করিও, কাকে বেশি সুন্দর লাগে। একজনকে লাগবে পাকিস্তান, আর একজনকে লাগবে গুলিস্তান। শোন, আমি তিন্নিকে সবসময় আমার বোনের নজরে দেখে আসছি। দেখো তো, কিন্তু নজরটা তো চেঞ্জ করা উচিত। তোমার নজরই ভালো না, তা না হলে কেউ স্বর্ণ ফেলে কি মিষ্টি কুমড়ার পিছে যায়? দেখ, তুই কিন্তু অনেক বেশি পাকনা হয়ে গেছিস, যা এখান থেকে। মনে হয় তিন্নি আপু চলে এসেছে। অপেক্ষা করছিলাম, চলো চলো। কনগ্রাচুলেশনস ভাইয়া, তোমার মেয়ে 7 দিন আগেই চলে আসছি। খুব ভালো কাজ করেছো। তুমি এসেছো, এখন বাড়িটা বিয়ে বাড়ি মনে হবে। এত তাড়াতাড়ি চলে আসছে? আসতে বলো, আসবে না? কার্ডে তো 7 দিন আগে আসার কথা লেখাই ছিল। তাছাড়া ও তো আমার ভাইয়ের মেয়ে, যখন খুশি আসতে পারে। আসলে সমস্যা আছে? না, সমস্যা নেই, ঠিক আছে। এসো। চাচু, আমি চলে আসছি। খুব ভালো করেছো। শোনো ভাইয়া, তোমার বিয়ে সেরা বিয়ে হওয়া চাই। তোমার বিয়েতে আমরা উড়াধরা নাচবো। আমি আর কেয়া তো একসাথে 5-7টা ডান্স কভার করবো, ঠিক আছে? একদম। অবশ্যই করবে। আর 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 কি করব? ও, তোমার বরযাত্রীতে কিন্তু তোমার গাড়িতেই আমরা যাব, ঠিক আছে না কেয়া? হ্যাঁ, তা তো অবশ্যই। আর ভাইয়ের পাশে কে বসবে? কে? আমি। ঠিক আছে, কিন্তু আসার সময় তখন তো নতুন ভাবি সাথে থাকবে। কোনো সমস্যা নাই,
তুই সামনে বসবি, ভাইয়া মাঝখানে, আর এক পাশে আমি, এক পাশে নতুন ভাবি। আরে আনন্দ ফুর্তি তো তোরাই করবি, তাছাড়া আর কে আছে বল? শোন, এই বাড়িকে মাতিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোদের। যা যা প্ল্যান করার সব তোর করে ফেল। কোনো চিন্তা করার দরকার নেই চাচ্চু, আমি চলে আসছি মানে এই বিয়ে বাড়ির সব দায়িত্ব আমার। কিভাবে মজা করতে হয় শুধু আমার উপর দায়িত্ব ছেড়ে দাও। চলো ভিতরে চলো। হ্যাঁ ভাইয়া, তৈরি থেকো কিন্তু। বাবা, হ্যাঁ আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা যাও। এসো, তোমার সাথে দুটো কথা বলি। আবার আসি। 1 2 3 4 1 2। হচ্ছে না, হাতটা উপর দিয়ে আসবে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ইয়ে, আরে ভাইয়া, তুমি এখানে আসো, আসো আমাদের সাথে ডান্স প্র্যাকটিস করো। না না, আমি সব নাচ টাচ পারি না। আরে আমি শিখাই দিব, এই যা তো মিউজিকের কাছে যা। তারপরও বিয়ে বাড়িতে বর নাচবে, ব্যাপারটা কেমন দেখা যাবে না? আরে ভাইয়া তো দেখি কিছু জানেই না। শোনো ভাইয়া, এখনকার বিয়ে বাড়িতে বরই যদি না নাচে সেই বিয়ে বাড়ি জমেই না। তাই নাকি? হ্যাঁ চলো, আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি। শোনো, প্রথমে 1 2, তারপর এই যে আমি হাতটা ধরছি 1 2, এরপর আমি দুইটা ঘুরলি দিব, তারপর এখান থেকে এই ঘুরে আসলাম। চলো যাই, মিউজিকের সাথে যাই। ঠিক আছে, নাও চালু করলাম। এই মিউজিক বন্ধ করলি কেন? ভাইয়া তুমি অনেক ভুল করছো। কেন রে? আমার কি স্টেপে ভুল হলো? ভুল করেছি আমি? নাচ না, নাচ না, আপুকে বিয়ে না করে তুমি বিশাল বড় ভুল করছো। দেখো তোমাদের দুজনকে কত মানাচ্ছে। কেয়া, তুই কিন্তু আমার তো অনেক মার খাবি। যত সব বাজে বাজে কথাবার্তা, ফাজিল একটা। এই কিয়া, চুপ কর, একটা থাপ্পড় দিব। উল্টাপাল্টা কথা বলছিস কেন? আপু তুমিও বকা দিচ্ছ। ভাইয়া না হয় বলো, সে বুঝে না, কিন্তু তুমি তো বুঝো। তুমি বলো তোমাদের দুজনকে কত মানায়। কিয়া, এসব কি হচ্ছে? উল্টাপাল্টা কথা কেন বলছিস? আর যাকে বিয়ে করে আনবে সে ভাবেও অবশ্যই অনেক সুন্দরী হবে। হাপি সুন্দরী, তার সাথে ভাইয়াকে একদমই মানায় না। তোমাদের দুজনকে যা মানায় তার তুলনায় মেয়ে কিছুই না। কেয়া, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। আচ্ছা আচ্ছা, বাদ দাও না ওর কথা, ওর মাথায় সমস্যা আছে, এই জন্য উল্টাপাল্টা কথা বলছে। আসো আমরা ডান্সটা রিহার্সাল করি। না না, আমি তোমাদের সাথে আর কোনো ডান্স প্র্যাকটিস করবো না, তোমরাই করো। আরে ভাইয়া, তুমি রাগ করলে কেন? এই কি করলি তুই? দেখলি রাগ করে চলে গেল। আরে রাগ না, লজ্জা পেয়েছে। আমি কিন্তু মিথ্যা বলছি না, ভেবে দেখো তোমরা। এত পাকা কথা তোমাকে বলতে হবে না। চলো আমরা আমাদের কাজ করি, ডান্স প্র্যাকটিস করি। 1 2 3 4 5 6 7। কত বেলা হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আই হাই রে। ভাইয়া উঠো, ভাইয়া চা নিয়ে আসছি, উঠো। ভাইয়া, ভাইয়া উঠো। আরে উঠো না। কি ব্যাপার, এত সকালবেলা তুমি এখানে? আরে সকাল মানে কয়টা বাজে তোমার খেয়াল আছে? আজ বাদে কাল তোমার বিয়ে, কত কাজ আছে বিয়ে বাড়িতে। ওঠো ওঠো ওঠো। কি কাজ?
কি কাজ মানে? বিয়ে বাড়িতে শত শত কাজ থাকে। তুমি ইভেন্ট প্ল্যানারকে ফোন দাও, চাচার সাথে বসে বাজারের লিস্টটা করে ফেলো, তারপর তুমি তো শপিং করবা, তোমার শপিং, বউয়ের শপিং, কি কি কেনাকাটা করতে হবে এগুলাকে আমরা জানি, তোমাকেই তো বসে প্ল্যানটা দিতে হবে, তাই না? তাই তো, আমি না একেবারেই ভুলে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আজকের মধ্যে সব শেষ করে ফেলবো। আর আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ওয়েলকাম। চাটা রেখে গেলাম, খেয়ে নিও। হ্যালো, কি ব্যাপার, কই ছিলে তুমি? সে কখন থেকে তোমাকে ফোন করছি, কি নিয়ে এত ব্যস্ত ছিলে শুনি? আমি ফ্রেশ হচ্ছিলাম আর ওয়েট। এই তুমি তো মাত্র দুবার কল দিয়েছো। ও, দুইবার ফোন দাও তোমার কাছে মাত্র মনে হইতেছে? সরি, বলো কি বলবা? আমাদের না শপিং এ বের হওয়ার কথা ছিল। এই তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এখনই বের হবো। তুমিও তৈরি হয় নাও, ঠিক আছে? ঠিক আছে, বাই। ভাইয়া কোথাও যাচ্ছো? একটু বের হবো, ফাতেমাকে নিয়ে শপিং এ যাবো। তুই যাবি? অবশ্যই যাব, কারণ তুমি তো বলদ, আমরা যদি না যাই তোমাকে ফকির করে ছেড়ে দিবে। এই শোন, একদম বলদ বলবি না। আর আমরা মানে কি? আর কে যাবে? আমি আর তিন্নি আপু। তিন্নি যাবে আমাদের সাথে? আমি বলে 100% যাবে, আর যদি নাও যেতে চায় জোর করে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ঠিক আছে। চাচু, এই যে তোমার চা, খেয়ে বলো কেমন হয়েছে। তোর হাতের চা ভালো না হয়ে পারে রে মা। আচ্ছা, তোমার শরীরে এখন কেমন? প্রেশার কি কমেছে না বেড়েছে? আমার মার হাতের ওষুধ খেয়েছি, ও প্রেশার থাকে, ভেঙে গেছে। কি করছো? ওই যে তালিকা করছি, কাকে কাকে দাওয়াত দেবো। শোন, দু একটা বাদ পড়লে তোর মনে আসলে বলে দিস আমাকে। মারে, কত স্বাদ ছিল তোকে আমি এ বাড়ির বউ করে আনবো। ওই গাধাটা আমার সব শেষ করে দিল। আরে চাচু, এসব নিয়ে মন খারাপ করতে আছে নাকি? এগুলো আল্লাহ যার সাথে যার ভাগ্যে লিখে রাখে তার সাথেই হয়। মন খারাপ করো না, দেখবা নতুন ভাবি তোমাকে আর চাচি আম্মাকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে। আরে কি মায়ার কথা, তুই আমার লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরাই তো এরকম কথা বলতে পারে মা। আচ্ছা হয়েছে, চাটা শেষ করো। হ্যাঁ, আর খাবো না, তালিকাটা করে ফেলি। আচ্ছা আচ্ছা, করো তাহলে, আমি যাই। আচ্ছা। চলে আসছি। কি ব্যাপার, তোমাদের নিচে নামতে এত সময় লাগে? আসো তাড়াতাড়ি গাড়িতে ওঠো। হ্যাঁ, ওয়েট, তোমরা দুজন একটু দাঁড়াও তো। কি ব্যাপার, আজকে তোমরা দুজন দেখি ড্রেস ম্যাচিং করে পরেছো। ও মাই গড, আসলেই তো। এই আপনি আমার সাথে ম্যাচিং করে পড়েছেন কেন? কালকে রাতে তো ডান্স প্র্যাকটিস করলেন না, খুব ভাব নিয়ে চলে আসলেন, আর আজকে আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরা হচ্ছে, এসব কি? বিশ্বাস করো, এমন কিছুই না। আমি সকালবেলায় বাইরে বের হবো বলে ব্ল্যাক শার্টটা পরে নিলাম, এখন দেখতে পাচ্ছি তোমার সাথে ম্যাচ হয়ে গেছে। ইট ওয়াজ জাস্ট এ কোইন্সিডেন্ট, নাথিং এলস। না না, হতেই পারে না, আমি বিশ্বাস করি না। আরে হতে পারে না মানে কি? তাহলে তো আমি এটা বলতে পারি যে তুমি আমাকে দেখে ব্ল্যাক কালার শাড়ি পরে নেমেছো। ইস, সেটা কেন করবো আমি? অসম্ভব। আচ্ছা তোমরা থামো তো, এসব কি শুরু করেছো? আসলে এটা কোইন্সিডেন্টও না, আবার তোমরা কেউ কাউকে দেখোনি। এটা হচ্ছে তোমাদের মনের মিল, তোমাদের ইচ্ছার মধ্যে একটা অজানা মিল আছে। সবসময় পাকা কথা না, মনের মিল দেখাইতে আসছে। কি ভাইয়া, আর কতক্ষণ অপেক্ষা করব? কখন আসবে তোমার গার্লফ্রেন্ড? আর এইখানে এনে দাঁড় করে রাখছো কেন? হ্যাঁ, শপিং মলে যে মিট করলেই তো পারতাম। আমি না সবসময় ওকে এখান থেকেই পিক করি, আর চলে আসবে, এখনই চলে আসবে।
ওই তো চলে আসছে। ও আচ্ছা, এটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ দেখো না কি কারবার, ভাইয়া পরেছে ব্ল্যাক কালার আর সে পরেছে ক্যাটকেটা লাল। মনের মধ্যে কোনো মিলই নাই, কিসের জন্য যে ওরা পছন্দ করছে। এই একদম চুপ করে থাক, খালি ছাগলের বাচ্চার মতো বকবক করে, ফাজিল একটা। হাই ফাতেমা। হাই। বাহ, আমাদের ভাবি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। ওকে, ও হচ্ছে তিন্নি, আমার কাজিন। তিন্নি মানে সেই তিন্নি যার সাথে তোমার বাবা মা তোমার বিয়ে ঠিক করেছিল? হ্যাঁ। তুমি এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, ভাবি কি আমার উপর রাগ করলো? কে জানি। আচ্ছা আপু সত্যি করে বলো তো, ওদের দুজনকে তোমার কেমন লাগে? সত্যি বলবো? হ্যাঁ। মানাইছে? কোচও মানিয়েছে। তুমি পাশে যে দাঁড়াও, আমি বলতেছি কাকে মানায়। তুমি আর যখন ভাইয়া কথা বলো তখন মনে হয় সিনেমার নায়ক নায়িকা কথা বলতেছে, আর ওদের দুজনকে দেখো মনে হচ্ছে ময়ূর আর কাক কথা বলতেছে। শুনে ফেলবে তো। শুনলে শুনুক, এভাবে বলতে নেই। আচ্ছা কি সমস্যা তোর? আমি এসে ধরে দেখছি তুই ওকে সহ্যই করতে পারছিস না, এরকম করতে নেই। এমন কি হলো যে ওদের কাছ থেকে আলাদা করে ডাকলে? ওর সাথে না তোমার বিয়ে ফিক্সড হয়েছিল, তুমি ওকে নিয়ে এখানে এসেছো। ওকে নিয়ে ঘুরতে খুব ভালো লাগতেছে তাই না? আরে কি বলছো তুমি এগুলো? ও আমার কাজিন, আমাদের সাথে শপিং এ আসছে, না করা যায় নাকি? বুঝেছি। দেখো ওরা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা যদি এরকম ভাবে দূরে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু ওরা মাইন্ড করবে। চলো ওখানে। চলো। কিরে ভাই, মেয়েটাকে একা পাঠিয়ে দিয়ে তোরা বাড়িতে বসে আছিস কেন? তোরা আসবি না? না না ভাইজান, এখন আর আমরা যাচ্ছি না। আমাদের একটু কাজ চলে এসছে, একটু ব্যস্ত হয়ে পড়েছে। কি কাজ যে তোর বেঁধেছে না বেঁধেছে সে তো আমি বুঝি রে ভাই। আমি তো জানি তোর খুব মন খারাপ হয়েছে, তাই এমন করছিস তুই। এখন আর জেনে কি হবে ভাইজান? ভাইরে দেখ, আমার কিছু করার নাই। আমার কিছু করার থাকলে অবশ্যই করতাম। তুই জানিস আমার বুকের ভেতরে সারাক্ষণ এই তিন্নি মাকে বউ করার চিন্তাটা বাজে, কিন্তু কি করব বল। ভাই মন খারাপ করিস না, লক্ষ্মী সোনা ভাই আমার, চলে আয় তোরা। আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ের দিন আসবো। এখন আর জোরাজোরি করো না ভাইজান, প্লিজ। আচ্ছা ঠিক আছে, জোরাজোরি করবো না। তাহলে বিয়ের দিন মিস করিস না কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে এখানে 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 রাখো রাখো। ওরে বাবারে, আচ্ছা এসব কি করছিস? এসব করে কোনো লাভ আছে এই বয়সে? আছে আছে, লাভ আছে মানে নতুন বেআই বেআইন আসবে না, তাদের সামনে হ্যান্ডসাম লাগতে হবে না? ঠিক বলেছো, আজকে আমরা সবাইকে ফেস প্যাক লাগিয়ে দেবো। আচ্ছা এগুলো লাগালে কি হ্যান্ডসাম হওয়া যাবে? হ্যাঁ হওয়া যাবে, এখন চুপ থাকো। এই রে, তাহলে তো কাজ সেরেছে। তোর চাচি কিন্তু খুব হিংসে করবে। কি বললা? আমি তোমাকে হিংসে করি? এই সেরেছে রে। এই ফেস প্যাক না পুরো তোমার মুখের মধ্যে ঢেলে দিব। ভাই তোর চাচিকে মাখা, তোর চাচিকে মাখা। বসো, তোমাকেও লাগিয়ে দিব। আমাকে লাগাতে হবে না, আমি ন্যাচারালি অনেক সুন্দর। সেটা দেখে তো বিয়ে করেছিলাম। তোমরা না পারো। এখন কথা বলো না তো, ফেস প্যাক লাগানোর সময় তো কথা বলতে হয় না। হ্যালো। কি সব কেনাকাটা তো শেষ হয়ে গেল? তোমার ঠিকঠাক মতো পছন্দ হয়েছে তো? হ্যাঁ
সব ঠিকঠাকই আছে। তবে আর যাই বলো, তিন্নি আজকে আমাদের সাথে থাকাতে কিন্তু অনেক উপকার হয়েছে, তাই না? ও না থাকলে বিশাল প্রবলেমে পড়ে যেতাম। কেন প্রবলেমে পড়তাম মানে? কারণ ওর চয়েস অনেক ভালো, তাই না? দেখো নাই কত অল্প সময়ে কত কিছু আমাদেরকে পছন্দ করে দিল, কত দ্রুত আমাদের শপিং শেষ হয়ে গেল। বুঝলাম, এখন সব ক্রেডিটই তিন্নির, তাই না? কি ব্যাপার, তুমি হাসছো কেন? আরে আর বইলো না, তিন্নি যখন থেকে বাসায় আসছে পুরো বাড়িটারে মাথায় তুলে রাখছে। বুঝলাম না, সেই তখন থেকে শুধু তিন্নি তিন্নি করেই যাচ্ছ। তিন্নি এই করেছে, তিন্নি সেই করেছে। তুমি কি ওই মেয়ের প্রেমে টেমে পড়লা নাকি? আরে ধুর, উল্টাপাল্টা কথা বলছো কেন? ও প্রেমে পড়ার মতো কোনো মেয়ে হলো? কোথায় তুমি আর কোথায় ও? তুমি হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ আর ও হচ্ছে আমাবস্যা। তা না হলে কি আমি ওর সাথে আমার হওয়া বিয়েটা ভেঙে দিয়ে তোমার কথা বাসায় জানাতাম? তিন্নি, হ্যালো রনি, রনি তুমি কি শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। হয়েছে কি, তখন না ফাতেমার অনেক মুড অফ ছিল। আমি শুধুমাত্র ওর মন ভালো করার জন্য ওকে বলছিলাম যে ও দেখতে সুন্দরী, তুমি অসুন্দরী, নিতান্ত শুধুমাত্র ওর মন ভালো করার জন্য। এসব কোনো কারণে কিন্তু আমি আমাদের বিয়েটা ভাঙি নাই। আর তাছাড়া দেখো, আমাদের এই বিয়েটা যে হোক এটা তো কেউই চায়নি। তুমি সবসময় আমাকে ভাইয়া বলে ডেকেছো, আমিও তোমাকে ওরকম নজরে দেখেছি। আমাদের দুজনের কারোই তো এরকম কোনো ইচ্ছেও ছিল না, তাই না? আমাদের কথা বলেন না, আপনি আপনার কথা বলেন। আপনি চাননি বিয়েটা হোক। আমি কি চেয়েছি না চেয়েছি সেটা কি আপনাকে কখনো বলেছি? না আমি আপনাকে কখনো বলতে চাই। সুতরাং আমারটা নিয়ে না ভেবে আপনি নিজেরটা নিয়ে ভাবেন। তুমি এখানে, আর আমি কিনা পুরো বাড়ি জুড়ে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। দেখো, এইরকম ভাবে কিন্তু রাগ করে থাকা যাবে না। কি ব্যাপার বলো তো, তুমি যে এরকম ভাবে রাগ করছো, এরকম ভাবে তো গার্লফ্রেন্ডও রাগ করে না। আচ্ছা সরি তো, আমি ওই কথাটা শুধুমাত্র ওর মন রক্ষা করার জন্য বলেছিলাম। হায় রে, কি বিপদে পড়লাম, কেন যে ওই কথাটা আমি ওর সামনে বলতে গেছিলাম। রাতের বেলায় বেরিয়ে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, বল? একদম ঠিক বলেছো। এই তোর মনে আছে গতবারও কিন্তু আমরা রাতের বেলা আইসক্রিম খেতে বেরিয়েছিলাম। মনে থাকবে না কেন? আর তখন তো ভাইয়া আমাদের সাথে বের হয়েছিল। কি ব্যাপার, তোমরা রাতের বেলায় বাইরে বের হয়েছো, আমাকে ডাকলে না কেন? তোমাকে ডাকবো কেন? আপু তোমার উপর রাগ করেছে। তোমার আমাদের সাথে কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও। তুমি তোমার পূর্ণিমার চাঁদের কাছে যাও। আমার বাসার চাঁদের কাছে তোমার কি? এইসব কথাগুলো তোকে বলে দিচ্ছে? বলবে না? আচ্ছা ঠিক আছে তো, আমি সরি। বলো আমাকে কি করতে হবে, আমি সেটাই করব। তোমরা তো আইসক্রিম খেতে বের হয়েছো, তাই না? একটু দাঁড়াও, আমি তোমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছি, দাঁড়াও। আপু তুমি রাগ করে খুব ভালো করেছো, সহজে রাগ ভাঙবা না। ভাইয়ার একটা শিক্ষা হওয়া উচিত। তোমাকে নাকি বলে আমাবস্যার চাঁদ,
তুমি যদি আমার বাসার চাঁদ হও তাহলে তো ওই মেয়ে পোড়া কয়লা। এই যে ধরো তোমাদের আইসক্রিম। আমি কি আপনার কাছে আইসক্রিম খেতে চেয়েছি? কিন্তু তোমরা তো আইসক্রিম খাওয়ার জন্যই রাতের বেলা বাইরে বের হয়েছো, তাই না? জি এক্স্যাক্টলি, কিন্তু আমাদের হাত পা সবই আছে, আমরা নিজেরা কিনে খেতে পারবো। আমি না বুঝলাম না, এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমার পুরো এত রেগে আছো। এটা সামান্য বিষয়? সামান্য বিষয় নয় তো কি? আপনার কাছে বিষয়টা সামান্য হলে সামান্য, তবে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এই কে, চল, আমাদের পেছন পেছন আসবেন না। মাশাআল্লাহ, চুল কত বড় হয়ে গেছে। হ্যাঁ, মাই যত্ন করে। তিন্নি চলো। আপু আবার কোথায় যাবে এখন? তিন্নি আর আমি এখন ছাদে যাব, আমরা ডান্স প্র্যাকটিস করব। তিন্নি আমাকে নাচ শেখাবে। কেয়া, ওনাকে বলে দাও আমি কাউকে নাচ শেখাতে পারবো না। ওনার যদি নাচ শেখাটা এতই জরুরি হয়ে থাকে তাহলে যেন উনি ওনার পূর্ণিমার চাঁদকে ডেকে নিয়ে আসে। ভাইয়া, তুমি তোমার পূর্ণিমার চাঁদকে ডেকে আনো এবং তার কাছে ডান্স প্র্যাকটিস করো। এই তুই চুপচাপ চোখ বন্ধ করে ঘুমা। আর তিন্নি, তোমার কি দিনকে দিন রাগের লেভেল বেড়েই যাচ্ছে নাকি? তুমি থেকে আপনিতে এসেছো, এখন আবার নিজের কথাগুলো আরেকজনকে দিয়ে বলাচ্ছ। কেয়া, ওনাকে বল আমি এই বিষয়ে এখন কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি আসলে ওনার সাথে কথা বলতে ইন্টারেস্টই নই। ভাইয়া চুপ, একদম চুপ। আমি সব কিছু কানে শুনতে পাই। বয়রা নাকি আমি? ঠিক আছে তিন্নি, এখন ঘুমাও তাহলে, কালকে সকালে কথা হবে, কেমন? সকালে কথা হবে? যান পূর্ণিমার চাঁদের কাছে যেয়ে কথা বলেন। চলো তো। কপালে যাই ছিল তাই হবে, কারণ ভালো ভালো হলেই হয়। চাচা, চা। চাচি, কই আমার চা কই? দেখো, তোমার এত রাগ কিন্তু আমার সহ্য হচ্ছে না। আমি যদি খেপে যাই তাহলে যে কি হতে পারে তুমি কিন্তু সেটা কল্পনাও করতে পারবা না। একদম সাইজ করে ফেলবো। কেন, কি করবে তুমি? ফাতেমার সাথে হওয়া বিয়েটা ভেঙে দিব, আর তারপর ওকে বিয়ে করব, আর এরপর দেবো কত রাগ করে থাকতে পারে ও। বাবা, আমি না আমার ডিসিশনটা চেঞ্জ করেছি। কি ডিসিশন? আমি না ফাতেমাকে না, তিন্নিকে বিয়ে করব। তো খুব ভালো ডিসিশন রে, খুবই উত্তম সিদ্ধান্ত। কিসের উত্তম সিদ্ধান্ত? বিয়ে সব কিছু ঠিকঠাক বললে কি বিয়ে ভাঙা যায় নাকি? আরে বাবা, আমি আছি না, তুমি একদম নিশ্চিন্তে থাকো। শোন, তুই চিন্তা করিস না, সব ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা করবো? দেখোই না কি ব্যবস্থা করি। হ্যালো, জি ভাই সাহেব, একটা মানে দুঃখের সংবাদ ছিল। মানে আমার ছেলেটা হুট করে আমাদের না জানিয়ে ওই আগের মেয়েটাকে বিয়ে করে ফেলেছে। এখন কী করি বলুন তো? আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার মেয়েটাকে আমার ছেলের দ্বিতীয় বউ হিসাবে আমি বিয়ে করাতে চাই। জি, দেবেন না ভাই? দেখেন না, একটু ভেবে দেখেন। না না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি 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 জি, ঠিক আছে, জি। তাহলে আর কি করা ভাই, বিয়ে ক্যান্সেল। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বাবা, তাহলে ক্যান্সেল? ক্যান্সেল বাবা। আচ্ছা, এখন কি হবে? এখন কি হবে মানে? ডেট ঠিক থাকবে, পাত্র ঠিক থাকবে, পাত্রী চেঞ্জ। আমার ভাইকে ফোন করে জানিয়ে দিচ্ছি। না বাবা, চাচাকে ফোন দিয়ে বলো বিয়েটা আজকেই হবে। বলিস কি? হ্যাঁ ঠিক আছে, আজকেই হবে। তোমরা কি যে করো না সব। আহা, মন খারাপ করো না তো, হয়েই তো গেছে, একটু হাসো। কংগ্রাচুলেশন ভাবি। কি দেখেছো আমার রাগের লেভেল? আমি এখন ওই বিয়েটা ভেঙে দিয়ে তোমাকেই বিয়ে করব। আপনি বললেন আর হয়ে গেল? আপনাকে তো আমিই বিয়ে করবো না। আমি রাজি না, আমার বাবা মাও রাজি হবে না, বিয়ে হবে কেমন? এই শোনো, চাচার সাথে অলরেডি বাবা ফোন দিয়ে কথা বলে নিছে, তারা আজকেই আসতেছে, আর এই বিয়েটা 100% হবে। হবে না। কেন হবে না? দেখো, বেশি তেরিং বেরিং যদি করো না তাহলে এখনই কাজে ডেকে না আমাদের বিয়েটা করে ফেলবো। আপনি কি পাইছেন আমাকে?
যখন মন চাইবে বিয়ে ভেঙে দিবেন, আবার যখন মন চাইবে বিয়ে করতে চাইবেন, আবার ভাঙবেন, আবার করতে চাইবেন। ফাজলামি, আমি কি খেলার পুতুল নাকি? হ্যাঁ, আপনি প্রেমিকাকে বলবেন তুমি হলে পূর্ণিমার চাঁদ আর আমি হলাম আমাবস্যা। এখন সে আমাবস্যাকে বিয়ে করতে আসছেন কেন? দেখো, আমি এটাই প্রমাণ করতে চাই যে তুমি কোনো আমাবস্যা নও। আপনার না মাথায় সমস্যা আছে। হ্যাঁ, আমার মাথায় অনেক সমস্যা আছে, আমি না পাগল হয়ে গেছি। আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে বিয়ে না করব ততক্ষণ পর্যন্ত আমি কোনোভাবেই ঠিক হব না। আমি আপনাকে বিয়ে করব না। খালি বিয়েটা একবার করে নি, তারপরে হারে হারে মজাটা আমি বুঝাবো। বুঝলি মা, তোর চাচা চাচি রওনা দিয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তারা আসলেই সিদ্ধান্ত নিয়ে ফেলবো। আমি তো এক পায়ে খাড়া, তোর চাচা চাচি রাজি হলেই ব্যাস ওদের বিয়েটা হয়ে যাবে। আরে চাচা চাচিও রাজি হবে। তাই নাকি? বাবা, আজকে রাতেই সব ব্যবস্থা করেছো তো? আরে হ্যাঁ, সব ঠিকঠাক। তোর চাচা চাচি আসলেই সিদ্ধান্তটা নিয়ে ফেলবো। বাবা, তুমি এখনো সিদ্ধান্তের মধ্যে পড়ে আছো। দেখো, আজকে রাতে যদি তিন্নির সাথে আমার বিয়েটা না হয়, আমি কিন্তু ফাতেমাকে গিয়ে বিয়ে করে ফেলবো। আরে ফাজিল ছেলে, কি বলছিস এসব? প্রশ্নই ওঠে না। যেভাবেই হোক আজকে রাতেই তোর বিয়ের ব্যবস্থা করব। তুই তোর প্রস্তুতি নে, যা। ঠিক আছে বাবা। ভাইয়া, এবার তোমার চয়েস একদম ঠিক আছে, পারফেক্ট ম্যাচ। আচ্ছা, শরম পেয়েছে। তুমি আমার সুরের মানুষ, সুরে সুরে ডাকি। আমি তোমার দূরের মানুষ, দূরে দূরে থাকি। তুমি আমার সুরের মানুষ, সুরে সুরে ডাকি। আমি তোমার দূরের মানুষ, দূরে দূরে থাকি। দূর থেকে কাছে এলে সুরের জাদু পাখি, মনের ডালে বৈশা পাখি, মোনা দোরে মাখি। সুরে সুরে ডাকি আমার পরাণ পাখি। সুরে সুরে ডাকি আমার পরাণ পাখি। দুজনার দুটি মন একই সুতোয় বাঁধা, তোমার জন্য মনে আছে শত প্রেম গাথা। দুজনার দুটি মন একই সুতোয় বাঁধা, তোমার জন্য মনে আছে শত প্রেম গাথা। কেন বোঝো না তুমি, কেন বোঝো না, কেন বোঝো না তুমি, কেন বোঝো না? তুমি আমার সুরের মানুষ, সুরে সুরে ডাকি। আমি তোমার দূরের মানুষ, দূরে দূরে থাকি। দূর থেকে কাছে এলে সুরের জাদু পাখি, মনের ডালে বৈশা পাখি, মোনা দোরে মাখি। সুরে সুরে ডাকি। কি দেখলে তো, অবশেষে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা হয়ে গেল। এখন চুপ করে আছো কেন? কথা বলো। কারণ আমি কথা বলবো না। আমি তো আমাবস্যার চাঁদ, কথা কেন বলবো? ইসরে, তুমি এখনো সেই চাঁদ সূর্য নিয়ে পড়ে আছো। দেখো, তুমি আমার কাছে হচ্ছে আমার পূর্ণিমার চাঁদ, আমার সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু।
আচ্ছা তাই, তাহলে ওই মেয়েকে এক্ষুনি ফোন দাও, আর ফোন দিয়ে বলো সেদিন আমি তোমাকে যা বলেছিলাম সব মিথ্যা, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম। এক্ষুনি আমার সামনে বলবা। ঠিক আছে, আমি এখনই বলছি। হ্যালো ফাতেমা, আমি না সত্যিই সরি, সেদিন তোমাকে পান দিতে গিয়ে মিথ্যা কথা বলেছিলাম। আসলে তিনি কোনো অমাবস্যা না তো, ও হচ্ছে আমার জীবনের প্রকৃত পূর্ণিমা চাঁদ, তুমি হচ্ছে অমাবস্যা। রাখি, হ্যাঁ, বাই। বলে দিছি। এবার কি? এখন তো আর আমার উপরে তোমার কোনো রাগ অভিমান নেই, তাই না? কেন থাকবো না, এর সারা জীবন থাকবে। মানে কি? মানে তুমি আমার সাথে কমন নাই করছো নাকি? হ্যাঁ, আমার সাথে ঠিক হওয়া বিয়ে তুমি ভেঙে দিছো, এরপর তোমার গার্লফ্রেন্ডের সাথে তুমি বিয়ে ঠিক করছো, তারপর আবার তুমি তোমার গার্লফ্রেন্ডকে পূর্ণিমার চাঁদ বলে আমাকে অমাবস্যার সাথে তুলনা করছো। আমার কি সব মনে নেই? আমি কি সব ভুলে যাবো এত সহজে? সারা জীবন মনে রাখবো, আর সারা জীবন তোমার একটাই কাজ, সেটা হলো আমার রাগ ভাঙানো। ও খোদা, কেন যে আমি এই কাজটা করতে গেছিলাম? আমি কি বুঝি এরকমটা করতে গেছি?